হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBCHO রিক্রুটমেন্টের বিভিন্ন ডিস্ট্রিক্টে অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেই রকমই আজ আবারও নতুন 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করলো বোর্ডের তরফ থেকে। এইখানে 3টি ডিস্ট্রিক্টের তোমাদের নিড যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস কিন্তু আলাদা আলাদা লিস্ট প্রকাশ করেছে বোর্ড, এবং সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে। এই ডিস্ট্রিক্টের একরকম চাহিদা আছে, দ্বিতীয়তম ডিস্ট্রিক্টের অন্য একরকম চাহিদা আছে, তৃতীয় রকম ডিস্ট্রিক্টের কিন্তু অন্য একরকম চাহিদা আছে। তো তোমরা এই ডিটেলসে দেখে নাও কোন ডিস্ট্রিক্টের কোন কোন ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, এবং কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও সংক্রান্ত যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, সেইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টসগুলো ক্যারি করতে বলা হয়েছে একবার ডিটেলসে দেখে নাও। দেখো, এন দ্য ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকোয়েস্ট টু ক্যারি ফলোয়িং ডকুমেন্টস ডিউরিং দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। এইখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, সেই ফর্ম ফিল আপের যে প্রিন্ট আউট কপি, সেই প্রিন্ট আউট কপি তোমাদেরকে ক্যারি করতে হবে, এবং ফিস পেমেন্টের জন্য একটা কিন্তু তোমাদের পেমেন্ট রিসিপ্ট ছিল, সেই পেমেন্ট রিসিপ্টকেও তোমাদেরকে কিন্তু প্রিন্ট আউট করে ক্যারি করতে হবে। তাছাড়া তোমাদের কিন্তু অরিজিনাল এবং ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা ডকুমেন্টস তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেটের প্রুফ হিসাবে ক্যারি করতে পারো। দেখো, বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডই চাই, এই ডিস্ট্রিক্টে পার্টিকুলার বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, নতুবা তোমরা বার্থ সার্টিফিকেটও ক্যারি করতে পারো তোমাদের এজ প্রুফ হিসাবে দেখানোর জন্য। এছাড়া তোমাদেরকে কিন্তু অরিজিনাল ফটোকপি অফ আধার কার্ড বা ভোটার কার্ড, এছাড়া অরিজিনাল ফটোকপি অফ মার্কশিট, ক্যান্ডিডেট অফ বিএসসি নার্সিং অ্যান্ড জিএনএম কোর্স, যারা যারা বিএসসি নার্সিং আছো তাদের কিন্তু 4 ইয়ারের সমস্ত রকম মার্কশিট, এবং যারা যারা জিএনএম আছো তোমাদের কিন্তু 3 ইয়ারের সমস্ত রকম মার্কশিট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, পাস সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, যাদের যেগুলো আছে সব তোমরা ক্যারি করবে। এবং এইখানে তোমাদের কিন্তু যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে, তোমাদেরকে কিন্তু কাস্ট সার্টিফিকেট ক্যারি করতে হবে। এবং যেসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছো সকলকেই কিন্তু WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল এবং ফটোকপি তোমাদেরকে ক্যারি করতে হবে। এবং যারা ফর্ম ফিল আপের সময় কম্পিউটার নলেজ সার্টিফিকেট অ্যাপ্লাই করেছিলে তাদেরকে কিন্তু অরিজিনাল এবং ফটোকপি কম্পিউটার নলেজ সার্টিফিকেট কিন্তু পুট করতে হবে। এবং যতগুলো তোমাদেরকে ডকুমেন্টস জানানো হলো, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু অরিজিনাল এবং ফটোকপি করে কিন্তু ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। এবং এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য মূলত রাখা হয়েছে 27/1/2026। এখানে কিন্তু তোমাদের বিভিন্ন টাইমে আছে, 11টার থেকে, 12টার থেকে, 1টার থেকে, 2টার থেকে, 3টার থেকে, 4টার থেকে, এবং তাদের ডেট তোমাদের কিন্তু টাইম ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি প্রোভাইড করে দেওয়া হয়েছে। ঠিক সেই রকমই 28 তারিখ আছে, 29 তারিখ আছে, এবং তোমাদের 30 তারিখ আছে। এই দিনগুলিতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পৌঁছে যেতে হবে অ্যাট দ্য কনফারেন্স হল নিয়ার ফার্মেসি কলেজ, DRS বিল্ডিং, CMOH অফিস, জলপাইগুড়ি। এবং তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পৌঁছাতে হবে সিএইচও স্টাফ নার্সের। দেখো, এইখানে মূলত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 20/1/2026, এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এই নোটিফিকেশনের আগে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে একটি কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল, যেখানে তোমাদের জানানো হয়েছিল সে 27/1 থেকে তোমাদের 30/1 পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। কিন্তু সেই নোটিফিকেশনে কোন ক্যান্ডিডেটের কবে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে সেই লিস্ট কিন্তু প্রকাশ করেনি, এবং সেটা কিন্তু মডিফাই করে 20/1/2026 কিন্তু নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে, এবং সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এইখানে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটের নাম এবং কোন ডেটে কোন টাইমে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হয়েছে সব কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতে এই নোটিফিকেশনটা ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা চেক আউট করে নাও তোমাদের অ্যাপ্লিকেশন আইডিতে এবং অ্যাপ্লিকেশন নামে কোন ডেটে কোন সময় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে, এবং কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে সেগুলো তোমাদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে।
ডিস্ট্রিক্ট থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে তোমাদেরকে কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে সেগুলো তোমরা একবার ইন ডিটেলসে জেনে নাও। দেখো এইখানে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসকে কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে এবং ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে কিন্তু ক্যারি করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এবং তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট কপি, সেই প্রিন্ট আউট কপিকে তোমাদেরকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে। এবং তোমাদের ফটো আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার কার্ড, এই 4টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করবে। এবং অল অফ দ্য রিলেভেন্ট ডকুমেন্টস অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট প্রিন্ট আউট, যেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম। তাছাড়া ফটো আইডি প্রুফ, এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা ডকুমেন্টস ক্যারি করতে পারো। বা কাস্ট ক্যাটাগরি প্রুফ হিসাবে যাদের SC ST OBC ক্যাটাগরি থাকছে বা EWS ক্যাটাগরি থাকলেও তোমাদের কাস্ট সার্টিফিকেট ক্যারি করতে হবে। অর এনি আদার স্পেশাল ক্যাটাগরি প্রুফ, মানে ধরো যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট থাকছে তাদের কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট বা আদার্স যদি কোনো ক্যাটাগরি থাকে তাদের কিন্তু তাদের যে প্রুফ, সেই প্রুফ কিন্তু ক্যারি করতে হবে অরিজিনাল এবং 1 কপি সেলফ অ্যাটেস্টেড। এছাড়া GNM হলে 3 ইয়ার্সের এবং BSc হলে তোমাদের কিন্তু 4 ইয়ারের যত সব মার্কশিট, পাস সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট আছে সমস্ত রকম সার্টিফিকেট ক্যারি করতে হবে। এবং তার সঙ্গে তোমাদের WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট ক্যারি করতে হবে। এবং যতগুলো ডকুমেন্টস তোমাদেরকে বলা হলো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে কিন্তু ক্যারি করতে হবে। এবং এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে নির্দিষ্ট টাইম মেনশন করা হয়েছে তার কিন্তু 30 মিনিট আগে তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট প্লেসে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে। এবং এইখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রিগার্ডিং একটি কিন্তু স্পেশাল নোট প্রোভাইড করেছে বোর্ডের তরফ থেকে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু অফার লেটার বা জয়েনিং লেটার এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে। তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা এই ফরম্যাটে রেডি করবে তোমাদের কিন্তু লেটার হেডে থাকতে হবে, প্রপার সিল এবং স্ট্যাম্প থাকতে হবে, মেনশন জয়েনিং ডেট এবং তোমাদের লিভিং ডেট সব কিন্তু উল্লেখ থাকতে হবে। এবং যারা যারা এক্সপিরিয়েন্স হিসাবে পুট করেছো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করবে তাদেরকে কিন্তু NOC সার্টিফিকেট নিতে হবে, NOC অফ এমপ্লয়ার হোয়ার এভার অ্যাপ্লিকেবল। তোমাদের যদি প্রাইভেট সেক্টরে কাজ করে থাকো বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো এখানে কিন্তু মেনশন করা নেই, এখানে শুধু বলা আছে তোমরা যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুট করো তাহলে কিন্তু তোমাদেরকে NOC সার্টিফিকেট তার সাথেও পুট করতে হবে। এবং এইখানে তোমাদের ইন্টারভিউ দিতে জানার জন্য কোনো TA বা DA প্রোভাইড করবে না বোর্ড। এবং বাকি যাবতীয় ডিটেলস ইনস্ট্রাকশন তোমাদের কিন্তু WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে টাইম টু টাইম মিলে যাবে, সেই জন্য তোমাদেরকে ফলো করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। দেখো এইখানে তোমাদের মূলত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য 5টি দিন শর্টলিস্টেড করা হয়েছে। সেই দিনগুলি হচ্ছে 3/2/2026, 5/2/2026, 6/2/2026, 7/2/2026 এবং 9/2/2026 সকাল 10:30 থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের কিন্তু সরাসরি চলে যেতে হবে CMOH অফিস, মিটিং হল, বুড়াবাজার, চুরাসিয়া, হুগলি, পিন নাম্বার 712101। এই অ্যাড্রেসে তোমাদেরকে যেসব ডকুমেন্টসগুলো বলা হলো সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হুগলি ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। 20/1/2026 তোমাদের নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এইখানে ক্যান্ডিডেটের নাম অনুযায়ী তোমাদেরকে কিন্তু মানে নাম, ডেট, টাইম সমস্ত কিছু তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে প্রোভাইড করা হয়েছে। এবং এই পিডিএফটা নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য ডেসক্রিপশন বক্স লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। এই 3টি ডিস্ট্রিক্ট মিলে বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে অলরেডি CHOর ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং এর পরবর্তীতে তোমাদের কিন্তু থাকছে রিটেন এক্সাম। এবং রিটেন এক্সামের জন্য তোমাদের যারা যারা আমাদের কাছে CHOর রিটেন এক্সামের মেম্বারশিপ প্যাক নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, যেইখানে তোমাদেরকে CHOর পূর্ববর্তী বছরের কোশ্চেন এছাড়া বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হয় এই CHO মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে তোমাদের CHO এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তৃতীয়তম যে ডিস্ট্রিক্ট থেকে CHO সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেইখানে তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ছিল সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। তার সঙ্গে তোমাদের কিন্তু এইখানে ফিস পেমেন্টের মাধ্যম রাখা হয়েছিল ডিমান্ড ড্রাফট, সেই ডিমান্ড ড্রাফটের অরিজিনাল কপি কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে। এবং এইখানে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন কপি এবং ডিমান্ড ড্রাফটের অরিজিনাল কপি তোমাদেরকে বাই হ্যান্ড গিয়ে জমা করে আসতে হবে। এবং তোমাদের ফটো আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড বা আধার
কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস, প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্টস, এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডই তোমাদেরকে লাগবে। দেখো প্রথম নোটিফিকেশনটা তোমাদেরকে দেখালাম মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, অথবা তোমাদের এইখানে বার্থ সার্টিফিকেট তোমরা ক্যারি করতে পারো, কিন্তু এই ডিস্ট্রিক্টে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডই চাওয়া হয়েছে, বার্থ সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এবং এইখানে তোমাদের জিএনএম হলে 3 ইয়ার, বিএসসি হলে 4 ইয়ার, সমস্ত রকম ইয়ারের মার্কশিট, পাস সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, সমস্ত রকম সার্টিফিকেট দিতে হবে। এবং যারা যারা কাস্ট সার্টিফিকেট পুট করছে তাদেরকে কিন্তু ডিজিটালি রিইস্যু বা রিনিউ সার্টিফিকেট থাকতে হবে, না হলে কিন্তু সেই সার্টিফিকেট গ্রাহ্যনীয় হবে না, বোর্ড থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং যারা যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুট করেছো তোমরা কিন্তু যে এক্সপিরিয়েন্সটা রেডি করবে সেইখানে শুধুমাত্র তোমাদের কিন্তু সিল, স্ট্যাম্প, সিগনেচার এবং তোমাদের জয়েনিং ডেট, এন্ড ডেট সব যেমন কিন্তু মেনশন করা থাকে। এইখানে কিন্তু এনওসির কথা বলা নেই, কিন্তু দ্বিতীয় নোটিফিকেশনটাতে দেখতেই পাচ্ছ তাদের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সাথে এনওসি সার্টিফিকেটও চাওয়া হয়েছে। বিভিন্ন রকম ডিস্ট্রিক্টের কিন্তু বিভিন্ন রকম চাহিদা থাকে। এবং এই নোটিফিকেশনটা তোমাদের রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে 16/1/2026 অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এবং এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে 28/1/2026 থেকে 2/2/2026। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাদের সাউথ 24 পরগনার ইমার বাঙ্গুর হাসপাতাল কমপ্লেক্স, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, 2nd ফ্লোর, টলিগঞ্জ, কলকাতা 700033, এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পৌঁছে যেতে হবে। এবং এইখানে ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে। তো এই নোটিফিকেশনটা নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। আশা করি 3টি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচও রিটেন এক্সামের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে অফিসিয়াল নোটিফিকেশনটা গুলো প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।